নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি নতুন স্কিম চালু হওয়া প্রকল্প যার নাম অন্নপূর্ণা ভান্ডার। আর এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পহেলা জুন থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা আছেন তাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবার আজকে আপনাদের বলে দেই, আমি আরো আলোচনা করব কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, কারা পাবে না। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ তারাও যেন জানতে পারে। আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন, প্রথম ক্যাবিনেট বৈঠকেই বিজেপি সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তারা কিন্তু ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক প্রকল্প অনগোয়িং থাকবে, অর্থাৎ যেগুলো ছিল সেগুলো চলবে। এইবার বলে রাখি, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর, যেখানে মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি জানিয়েছেন পহেলা জুন থেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে ঢুকবে। আরেকটি জিনিস তিনি বলেছেন, সবাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। কারা পাবে না? তিনি স্পষ্টভাবে বলেছেন যে যাদের নাম ভোটার লিস্টে নেই, অর্থাৎ যারা মারা গিয়েছেন তারা যেরকম পাবেন না, ঠিক যাদের নাম অ্যাডজুডিকেশনের নাম ডিলিট হয়ে গিয়েছে তারাও কিন্তু পাবেন না। আরো একটা জিনিস বলেছেন, সিএ তে যারা অ্যাপ্লাই করেছেন আপাতত তারাও কিন্তু এই মোমেন্টে পাবেন না। অর্থাৎ প্রত্যেকটা বেনিফিশিয়ারি কিন্তু তারা অ্যানালাইসিস করে দেখবেন যে কে পাওয়ার যোগ্য আর কে পাওয়ার যোগ্য নয়, সেই ভিত্তিতেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পহেলা জুন 2026 কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, যাদের ডিবিটি লিংক করা আছে তারাই কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার টাকা পেতে হলে পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিবিটি লিংক থাকতে হবে। এবার এই ডিবিটি লিংকটা আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেটা চেক করার জন্য একটি সহজ পদ্ধতি হলো, আপনি যে কোনো গুগলে গিয়ে লিখতে পারেন এনপিসিআই। এই এনপিসিআই যদি আপনি লিখেন তাহলে পরে একটা পেজ ওপেন হবে, যেই পেজে থেকে আপনি দেখতে পাবেন যে কাস্টমার বলে একটা অপশন আছে। কাস্টমার থেকে আপনি ঢুকে যাবেন আধার সিডিং, অর্থাৎ ভারত আধার সিডিং বলে একটা যে অপশন, সেখানে ঢুকে যাবেন। সেখানে দেখার পর আপনি বাঁ দিকে দেখতে পারবেন যে আপনার আধার সিডিং স্ট্যাটাসটা কি রয়েছে, অর্থাৎ ম্যাপটা আছে কিনা আপনার আধার ব্যাংকের সাথে, সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তারপর আপনি দেখতে পারবেন যে ম্যাপ অপশনটিতে ক্লিক করলে আপনার একটা আধার অপশন চলে আসবে। সেখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বার দিলে আপনার মোবাইলে যে লিঙ্ক করা আছে আধারের সাথে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাছে দেখতে পারবেন যে ডিবিটি এনেবল বলে একটা অপশন আসবে, অর্থাৎ এনেবল আধার যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার আধার এনেবল আছে। এবং দেখবেন নিচে ব্যাংকও লেখা থাকবে, অর্থাৎ কোন ব্যাংকে আপনার এই আধার ম্যাপটা আছে সেটা কিন্তু দেখাবে। যদি না থাকে তাহলে পরে আধার ডি সিডিং এবং সিডিং বলে একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের সাথে আধার ম্যাপড বা আপনি সিডিং করতে পারবেন। এই ডিবিটি যদি না থাকে তাহলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। একদম ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে যাদের ডিবিটি লিংক থাকবে তারাই শুধুমাত্র পাবে টাকা, প্লাস যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারাও কিন্তু টাকা পাবে না। সুতরাং আপনি অবশ্যই এনপিসিআই যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে চেক করে দেখবেন যে আপনি এনাবেল আছেন কিনা এই ডিবিটি লিংকে। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এনাবেল করে নেবেন। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নাই। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রাপক হন এবং ডিবিটি লিংক যদি করা থাকে তাহলে পরে আপনার অ্যাকাউন্টে পহেলা জুন থেকে কিন্তু টাকা ঢোকা স্টার্ট করবে, এবং সেই টাকা কিন্তু ৩,০০০ টাকা, অর্থাৎ আগে যারা ১৫০০ বা ১৭০০ পেতেন সেটা একদম ভুলে যান। এখন থেকে ৩,০০০ টাকা করে কিন্তু মহিলারা পাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের জানাবো সেই কমেন্টের উত্তরে। ঠিক আছে, ধন্যবাদ।